নমস্কার। নির্বাচন কমিশন কিন্তু আজকে একটি খুব মারাত্মক খবর শোনালো, যেখানে তারা ইঙ্গিত দিচ্ছে চূড়ান্ত তালিকায় বহু ভোটারের নাম কিন্তু বাদ যাবে। যে খবরটা উঠে আসছে সেটা দেখুন। বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার মধ্য দিয়ে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়াই ছিল নির্বাচন কমিশনের লক্ষ্য। সেই লক্ষ্য সফলের চেষ্টায় কমিশন লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ পড়তে চলেছে চূড়ান্ত তালিকা থেকে। এবার এখানে এই যে চূড়ান্ত তালিকা থেকে বহু নাম যে বাদ যাবে না, কমিশনের সাফাই প্রমাণ্য নথি না দিতে পারার কারণেই নাম বাদ যাবে। অর্থাৎ যাদের হিয়ারিং এখন চলছে, হিয়ারিংয়ের সময় ১৩টা ডকুমেন্টসের কথা বলা হয়েছিল। এবার ওই ১৩টা ডকুমেন্টস কেউ যদি দিতে না পারে তাহলে কিন্তু তাদের নাম বাদ যাবে, এটাই কিন্তু পরিষ্কার বলা হচ্ছে। নাম বাদের তালিকায় বড় সংখ্যায় আদিবাসী, চা শ্রমিক ও বন্যা কবলিত মানুষ থাকবেন বলেই মনে করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য অসঙ্গতির শুনানি শেষ করতে পর্যবেক্ষক এবং জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। শুনানি কেন্দ্রে ভাঙচুর ও কমিশনের হয়রানি নিয়ে মুখ খোলায় ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন কমিশন। ইটাহারের ক্ষেত্রেও একই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার শুনানি আতঙ্কে রাজ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসে। এবার এখানে দেখুন একটা খবর উঠে আসছে, সেটা হচ্ছে এটাই ফার্স্ট পেজ, যেটা এনুমেরেশন পর্ব ছিল। যেখানে কি দেখা গেল যে সমস্ত মানুষরা মারা গেছে, দ্বিতীয়ত তারা কোনো জায়গায় পার্মানেন্টলি শিফট হয়ে গেছে, কেউ কেউ আছে ডুপ্লিকেট ভোটার, এই টাইপের যে ভোটাররা আছে তাদের নামগুলো প্রথমেই বাদ গেল। এই সংখ্যাটা হচ্ছে একটা বিপুল পরিমাণ। তারপর বাদ যাওয়া মানুষদের থেকে যারা জীবিত আছেন আর কি, যাদের ভোটার কার্ড আছে, তাদের থেকে ছাঁকনি পদ্ধতি শুরু হলো। এখানে কি তাদেরকে ডকুমেন্টস দেখাতে হবে। এবার এক্ষেত্রে দেখা যাচ্ছে আদিবাসী, চা শ্রমিক এবং বন্যা কবলিত মানুষরাই কিন্তু বেশি, যাদের কোনো রকম ডকুমেন্টস নেই। এবার যারা কোনো রকম ডকুমেন্টস সাবমিট করতে পারছে না, তাদের যে এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট বেরোবে সেখানে তো নাম থাকার কথা নয়, স্বাভাবিকভাবেই তাদের নাম বাদ যাবে। এই জন্যই সেই কথাটাই কিন্তু বলতে চাইছে কমিশন। রাজ্যের বেশ কিছু চিহ্নিত এলাকার বাসিন্দাদের কাছে নির্বাচন কমিশন নির্দেশিত ১২টি প্রমাণ্য নথির একটিও নেই। বিভিন্ন কারণে বন্যা বা প্রাকৃতিক বিপর্যয়ে কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে। এদের অনেকেরই তথ্যে অসঙ্গতি আছে, যার ফলে তারা শুনানিতে ডাক পেয়েছেন। কিন্তু প্রামাণ্য নথি না থাকার কারণে ভোটার তালিকা থেকে নাম বাদের সম্ভাবনা প্রবল হয়েছে। বৈধ ভোটার হয়েও নাম বাদ যাওয়া ব্যক্তিদের ভোটার তালিকায় কিভাবে নাম নথিভুক্ত করা যায়, এই নিয়ে রাজ্যের নির্বাচনী আধিকারিকের কিন্তু একটা চিন্তার ভাঁজ পড়েছে। অর্থাৎ যে সমস্ত ভোটারদের সবকিছু আছে, এবার দেখা যাচ্ছে বহু মানুষ হয়তো অ্যাকচুয়ালি জেনুইন মানুষ, তাদের কোনো রকম প্রবলেম নেই, কিন্তু তাদের হয়তো সাপোর্টিং ডকুমেন্টসগুলো নেই। এক্ষেত্রে তারা তো অবৈধ নন। কিছু কিছু ক্ষেত্রে এই সব এলাকার জেলা শাসকরা সশরীর হাজির হয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তারপরেও বহু যোগ্য ভোটারের নাম তালিকায় থাকবে না বলেই ধরে নিয়েছে কমিশন। যদিও তালিকা সংশোধনের কাজ শুরু থেকেই ভোটারদের নাম বাদ দেওয়াই উদ্দেশ্য ছিল। এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ ও পরবর্তীতে জাতীয় নির্বাচন নির্দেশিকা সঠিকভাবে প্রয়োগ করতে সন্ধ্যায় কমিশন নিযুক্ত পর্যবেক্ষকদের নিয়ে বৈঠকে বসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সূত্রের খবর, শুনানির সময় যে নথিগুলো জমা দেওয়া হচ্ছে সেগুলো বৈধ কিনা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখতে হবে পর্যবেক্ষকদের। আর স্বাভাবিকভাবেই এই নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে একটা কোন্দল বা দোষারোপ করার সিস্টেম তো চলেই থাকবে। কিন্তু ওটা আসল কারণ নয়। রাজনৈতিক নেতারা তো নিজেদের ফায়দা লোটার জন্য ওর ঘাড়ে দোষ চাপাবেন, এটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে বাইরের মানুষদের জন্য আমরা যারা দেশের মানুষ আছি তাদের যেন কোনো রকম সমস্যা না হয়। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, আমরাও খবরে দেখেছি, আপনারাও হয়তো খবরে শুনেছেন বা আমার সাথে একমত হবেন, বাংলাদেশ থেকে এদেশে উঠে এসে সে কোনো হয়তো বড় সরকারি চাকরি করছে, আর আরেকজন দেশের মানুষ হয়ে সে হয়তো এখনো পর্যন্ত বেকার হয়ে বসে আছে। এই জিনিসটা তো আমরা মেনে নিতে পারি না। এসআইআর এর আসল উদ্দেশ্য ছিল কি, যারা এদেশে এসে ইলিগালি ভোটার কার্ড বানিয়েছে, যদিও যারা বানিয়ে দিয়েছে তারা তো আরো বড় দোষী। যে ইলিগাল ভোটার কার্ডটা বানালো কি করে, সেটা তো ভেরিফাই হয়েই তবেই বানানো হয়েছে। তখন কেন ডকুমেন্টস ভেরিফিকেশন হয়নি? সবকিছুই কিন্তু একটা গন্ডগোলের ব্যাপার আছে। ভোটার কার্ড, আধার কার্ড এগুলো বিদেশি নাগরিকদের কাছে, মানে বাংলাদেশিদের কাছে সোজা কথায়, তারা এদেশে এসে তারা এগুলো বানালো কি করে, এটা তো সব থেকে বড় কথা। এই তাদের জন্য এদেশের মানুষদের যেন কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয়, এটাই আসল দেখা দরকার। রাজনৈতিক নেতারা নিজেদের ফায়দা লোটার জন্য আমাদেরকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করছে। এবার তার থেকেও বড় কথা, সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল, ওখানে কমিশন যেহেতু প্রথমে বলেছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে মানা যাবে না, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে মানতেই হবে। এটাও কমিশনের কিন্তু একটা ইগোতে হার্ট করেছে, যার ফলে কমিশনও কিন্তু আর ছেড়ে দেওয়ার পাত্র নয়। এবার কিন্তু অন্যান্য জায়গায় যেগুলো লিগ্যালি অ্যাকশন নেওয়া যায় বা যেগুলো হালকাভাবে দেখা হচ্ছিল, সেগুলোতেও কিন্তু তারা এখন কড়া হাতে রাশ টানার চেষ্টা করছে। তো দেখা যাক ফাইনাল লিস্ট যখন বেরোবে তখন কতজন বৈধ ভোটারের নাম বাদ যায়, সেটাই এবার দেখার। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।